ভারী লাগছে নাকি আবার তোমাকে? লাগেনি? বন্ধুরা, শুভা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে মন ও প্রাণকে ঠান্ডা রাখতে দুই ধরনের শরবতের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এই দেখুন, আমার হাতে তরমুজ রয়েছে, তো তরমুজের শরবত হবে। আর আমার মেয়ের হাতে দেখুন পাকা বেল রয়েছে, পাকা বেলের শরবত হবে একবারে প্রাকৃতিকভাবে। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। চলো চলো চলো। দেখুন, একবারে গাছের একবারে ফ্রেশ পাকা বেল রয়েছে, আর সেন্টটাও দারুণ। তো প্রথমে তরমুজটা কেটে নেব, ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওকে এক টুকরো দেবো। তোমাকে বড় দেবো? ছোট খাবা না, বড় খাবা তুমি? সত্যি বন্ধুরা, এই গরমে এরকম তরমুজ আর বেলের শরবত থাকলে মন একবারে ঠান্ডা হয়ে যায়। তো কেটে নেব তরমুজটা প্রথমে। এই দেখুন কত সুন্দর লাল টুকটুকে, এই দেখুন একবারে টকটকা লাল তরমুজ। তুমি খাবা? প্রথমে ওকে এক টুকরো দেবো। বড় খেতে পারবো না। এই না, ছোট ছোট করে দিই, এভাবে নাও। তরমুজগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব। চান করতে যাবা? ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে যে লাল অংশগুলো তুলে নেব। বসে বসো। খাচ্ছো? কোনটা? তোমার বাটিটা? ওটাতে জুস বানাবো। এই যে দেখুন, এই সাদা অংশগুলো কিন্তু ফেলে দেব। এগুলা খেতে হয় তো শোনা, লালগুলোই খেতে হয়, সাদাগুলো নিচে রয়েছে তো। লাল অংশগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি, তো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে বীজগুলো রয়েছে, বীজ সহ গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। গ্রেট করে নিয়েছি, আর একটু দানা দানার মতো অংশ আছে, হাত দিয়ে এভাবে করে একটু চটকে নেব। এখানে একটা নেট নিয়েছি, এবার নেট দিয়ে ছেঁকে নেব। দেবো তো, তোমাকেও দেবো। এই দেখুন, বড় বাটির মাপে এক বাটি তরমুজের জুস তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেব। এবার পাকা বেলটা ফাটিয়ে নেব। দেবো। তাই নাকি? এই তুমি এটা কি করছো বাবা? গুলাচ্ছো?
এই দেখুন কত সুন্দর পাকা বেলটা। বেল ফাটিয়ে নিয়েছি, এবার বেলের ভিতরে যে শ্বাসগুলো তুলে নেব। বাবা এরকম করে না। হ্যাঁ করবো। বেল থেকে বেলের আঁশ বের করে নিয়েছি, এবার জল দিয়ে চটকে নেব। এই বেলের শরবত বন্ধুরা সকালবেলা বাসি পেটে 1 গ্লাস করে প্রতিদিন খেলে পেট পরিষ্কারও থাকবে আর পেট ঠান্ডাও থাকবে। ভালোভাবে চটকে নিয়েছি, এবার হাত দিয়ে চেপে চেপে এই দানা অংশগুলো ফেলে দেব। ছাকবো তো, ছাঁকনি দিয়েও ছাকবো, পরে ছাকবো। ফেলে দিয়েছি আর দেখুন বেলের শরবতটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে গুলে নেব। এবার ছেঁকে নেব। একবারে হবে না, অল্প অল্প করে ছেঁকে নেব। এই দানার মতো অংশগুলো ফেলে দেব। দুই ধরনের ঠান্ডা পানীয় রেডি হয়ে গেছে, শুধু এর মধ্যে লবণ আর চিনি মেশাবো। এখানে সাধারণ লবণও আপনারা মেশাতে পারেন। সাধারণ লবণের থেকে বিট লবণ মিশালে শরবতগুলো খেতে বেশি ভালো লাগবে। একটু করে বিট লবণ দিয়ে দেব, আর একটু চিনি দিয়ে দেব। ভালোভাবে গুলিয়ে নেব। লবণ আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার গ্লাসে ঢেলে নেব। আর এখানে দেখুন ঠান্ডা বরফ নিয়েছি, বরফগুলো দেব, তাহলে শরবত খেতে বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। এবার তরমুজের শরবত দেব। এক টুকরো করে ঠান্ডা বরফ দিয়ে দেব। দুই ধরনের ঠান্ডা শরবত রেডি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি। আজকে সবাই মিলে বসে খাবো। এই না মা, বেলের শরবত। বাবা তুমি তরমুজের শরবত ধরো। তুমি কি খাবা সোনা? ও খাচ্ছে প্লাস্টিকের গ্লাসে, তো আমি তরমুজের শরবতেই খাবো প্রথমে। আমার শেষ পুরোটাই ঠান্ডা, দারুণ লাগছে খেতে।
বেশ ভালো লাগছে। এই গরমে এরকম 1 গ্লাস করে যদি ঠান্ডা শরবত পাওয়া যায় আর কিছুই লাগবে না। অসাধারণ বন্ধুরা। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।